আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আরে বাহ, আমাদের দয়ালু রুমমেট চলে এসেছে। জানি না কেন আমার এই শহর অদ্ভুত লাগে। আমি গ্রামের মেয়ে হয়ে ওদের সাথে কি অ্যাডজাস্ট করতে পারবো? ওর সাথে পরিচয় করিয়ে দেই। ওর নাম সাকিনা। ওর সাথে গ্রামে দেখা হয়েছে। হ্যালো গাইস, আমি এখন থেকে তোমাদের সাথে এখানেই থাকবো। আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি, ওর পড়ার সব খরচ আমি চালাবো। এই নাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট একটা গিফট। কোনো সমস্যা নেই, সাকিনা আমাদের সাথেই থাকবে। আরে বাহ, এই রুমটা কত বড় আর কত পরিষ্কার। এত ছোট রুমটাকে ওর বড় মনে হচ্ছে। এই জায়গাটা আমার জন্য ঠিক নয়। সাকিনা, জানালার পাশের বেডে তুমি শুবে। ঠিক আছে আপু। সত্যি বলতে আমার তো কখনো টেবিলও ছিল না। এই দেখো, আমি তোমাদের সবার জন্য মিল্ক শেক এনেছি। ওয়াও, এটা খেতে তো অনেক মজা। সাকিনা, তুমি কি কখনো মিল্ক শেক খাওনি? আমাদের গ্রামে তো এসব পাওয়া যায় না। আমার এখন খুব আনইজি লাগছে। সাকিনা, নিজেকে একা ভেবো না, আমরা সবাই তোমার পাশে আছি। আমি তোমাদের সবার জন্য রাতের খাবার এনেছি। আচ্ছা, আমি তাহলে আগে রুমটা পরিষ্কার করে ফেলি। সাকিনা, তুমি সরো, এটা আমার কাজ। মনে হচ্ছে আমি এখনো নিজেকে বাইরের লোক ভাবছি। আমি সবার জন্য মিল্ক শেক এনেছি। আরে প্রতিদিন মিল্ক শেক? সাকিনা, খাও তো। চলো খাবার খাওয়া শুরু করি। একটা, দুইটা, তিনটা। বাড়ির সব কাজ আমিই করতাম, কিন্তু মা সবসময় লেগ পিস ভাইয়াকেই দিত। তুমি হলে আমার সৎ মেয়ে, তোমাকে এখানে থাকতে দিয়েছি, এটাই অনেক। লেগ পিস শুধু আমার ছেলে খাবে। লেগ পিস তোমরা খাও, আমি লেগ পিস খাই না। না সাকিনা, আজকে লেগ পিস তুমিই খাবে। জলদি খাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমার প্রথমবার মনে হচ্ছে আমি আর একা নয়। শুনেছি সাকিনা শহরে গিয়ে কলেজে পড়ছে। ওর এত সাহস! এখনই টিকিট কেটে শহরে যাও, ওকে ধরে নিয়ে আসো। বন্ধুরা, আমার কি বাসায় ফিরে যাওয়া ঠিক হবে? লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলে যাও।